হ্যালো, শোনো। হ্যাঁ বলুন। তুমি কে? আমি আসলে অমিতের বউ। আপনাদের পাড়ায় যে দুধ দেয়, এত ও আসলো না কেন? আসলে ওর শরীরটা ঠিক নেই। কি হয়েছে? আসলে ওর একটু কদিন ধরে কোমরের সমস্যা হচ্ছে, সেই জন্য। ও আচ্ছা, তার মানে এখন থেকে আমাদের পাড়ায় দুধ দিতে আপনি আসবেন? আপনি চিন্তা করবেন না দাদা, যতদিন না পর্যন্ত ও সুস্থ হচ্ছে আমি প্রতিদিন এসে এই বাকি সব বাড়িতে আর আপনার বাড়িতে দুধ দিয়ে যাব। শুনুন, যদি কোনো রকম টাকা পয়সার দরকার হয় তাহলে আমাকে বলবেন। আমি তাহলে পাড়ায় মোটামুটি সবাইকে বলে আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারবো। না দাদা, আমি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছি। আর তাছাড়া কে কতদিনই বা সাহায্য করবে? নিজের ঘর তো নিজেকেই চালাতে হয়। আর আমার বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, তাদের একটা পড়াশোনার খরচা আছে। আর কতদিনই বা অন্যের কাছে হাত পাতবো? আর এখনকার দিনে সাহায্য চাইতে গেলে কেউ বিশ্বাসও করে না। আমি সবকিছুই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি দাদা। আর তাছাড়া আমরা খেটে খাওয়া মানুষ, আমি ঠিক পরিশ্রম করে করে নেব। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা দুধ নেওয়াটা বন্ধ করবেন না। শোনো, এটা রাখো। না না দিদি, এটার কোনো প্রয়োজন নেই। ছোট বোনের মতন দিচ্ছি দিদি, এটা রাখো, তোমার দরকার পড়তে পারে। আর যদি এর পরেও কিছু দরকার হয় একটুও কিন্তু সংকোচ বোধ করো না, চেয়েও, আমরা সবাই তোমার পাশে আছি। আচ্ছা দিন। না, এবার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাওয়ার সময় তোমাকে মন্দিরে ছেড়ে দিয়ে যাই। আর মন্দিরে যাওয়ার কোনো দরকার নেই। কেন? তুমি যে বললে মন্দিরে কিছু টাকা দান করবে। মন্দিরে এখন আর দান করার কোনো দরকার নেই। মন্দিরে যে টাকাটা আমি দান করবো বলেছিলাম, সেটা তো কোনো না কোনো দরকারই লাগতো, কোনো অনাথদের বা যাদের দরকার তাদের কাছে। অমিতের বউকে টাকাটা দিয়ে মনে করে আমরা সেই দানটা করে দিয়েছি। আর কোথাও দান করতে হবে না। চলো।